বেপর্দা নারী একটাও সুখে নাই। দেখে না বেডিরে জিগান যে আপনি যে সাজলেন বাইর হইলেন, কতজন বেড়ই দেখলে আপনি তৃপ্তি হবে? আপনি একটা হিসাব দেন, সে বলতে পারবেন। এজন্য বেহায়া নারী তৃপ্তি পায় না, স্বস্তি পায় না। কোন গুনাহ আমি করি আর আপনি করেন, কোন গুনাহ কাউকে সুখ দেয় না, গুনাহ কাউকে তৃপ্তি দেয় না। বাপ, এটা বোঝা উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যে নারী বেপর্দা সে তোমার আপন হবে না। যে এত পুরুষকে দেখাইতে পারে বিবাহ বহির্ভূত হারাম আল্লাহর সাথে যে সীমালঙ্ঘন করে, আল্লাহর হুকুম যে মানে না, সে পরবর্তীতে বিবাহের পরে তোমার কথা শুনবে কেমনে? হয়তো এর চাইতে বড় গোটা কায়নাতের মালিক আল্লাহরে মানে না, তোর মতো আঙ্গাল কাঙ্গাল রে মানবো কিত্ত বেড়া। এই জন্য শেষ পর্যন্ত বেহায়া নারী, বেপর্দা নারী 12 বছর সম্পর্ক বা 8 বছর 3 বছর, শেষ পর্যন্ত ফাসাদ লাথি। কাবিল তার ভাই হাবিলকে বলছিল লা আকতুলান্নাকা, আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে মেরে ফেলবো। আমি আল্লাহর হুকুমও মানি না, নবীর হুকুমও মানি না, আমি মা বাবার ইজ্জতও বুঝি না। মূলত নারীর আসক্তি এই পৃথিবীর সবচেয়ে জঘন্য আসক্তি। নারীর প্রতি যে হারাম আসক্ত হয়, কোন নারীর লোভে যে পড়ে যায়, এ নারীর প্রতি যে লোভে পড়ে, শরীয়ত বহির্ভূত, যার সাথে আমার সম্পর্ক করার কোনো অনুমতি নাই, এমন নারীর ফাঁদে, নারীর প্রেমে, নারীর ছবিতে, নারীর ফাঁদে যে আসক্ত হয়, খোদার কসম, তার পরিণতি হয় সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য। এই যেটা হয়েছিল কাবিলে। নিজের ক্ষতি করো তো, আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন। নিজের ভালো করো বাপ, এই গুনাহ তোমারে শেষ করে দিবে। এই নারী ছবি, এই গান বাদ্য, এই অশ্লীলতা, এই জিনা ব্যভিচার, মদ জুয়া, এই অসৎ বন্ধুদের আড্ডা, হারাম মেয়ের সম্পর্ক তোমারে শেষ করে দিবে। অতএব দয়া করে ইনসাফ করো নিজের উপরে, নিজের আখলাক, নিজের চরিত্র হেফাজত করো, আখিরাতের ফিকির করো। দুনিয়াও তোমারে স্মরণ করবে, আখিরাতে মহান আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সিজদার রাতও ভোর হয়, নেশার রাতও ভোর হয়। হ্যাঁ, আজ রাত যে যুবক আল্লাহকে সেজদা দেয় তারও ভোর হয়, যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায়? ভোর। স্বার্থপর এই দুনিয়া যুবক, নওজওয়ান মনে রাখো, স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না, কারো জন্য থেমে থাকে না। আমি এই পরশুদিন দেখছি, গতকালকের আগের দিন সকাল 6:30 বাজে আমি আমার বাজারে, ময়নামতি সাবের বাজার, ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া, হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জায়গা তারে বাইরে করছে টাইম না হেসরাইয়া, কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে। আমি একটা জিনিস খেয়াল করছি, অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভারের আমি বললাম, কি স্বার্থপর এই দুনিয়া, একটা গাড়ি কেউ তার জন্য থামলো না, কারো হাতে সময় নাই, সবাই হরন দিয়া সাইড করে এমনে হেমনে করে সব চলে যায়। কোনো ড্রাইভারও থামে না বন্ধু, যে একটা লোক তো মরে গেছে, আরে মরে গেছে, তুই মরে গেছ, আমার হাতে সময় নেই। এই জন্য স্বার্থপর এই দুনিয়া, বড় স্বার্থপর, হয় কারো জন্য থামে না, কারো কথা অপেক্ষা করে না। চলতে তোমার কথা কেউ মনে রাখবে না। তুমি যদি নষ্ট হয়ে যাও, তুমি যদি কবরে আযাব হয়, তোমার যদি জাহান্নামের আগুন তোমারে পুড়তে হয়, আল্লাহর কসম বন্ধু, তোমার পতন তুমি করে দিলা, নিজেরে নষ্ট তুমি করে দিলা। শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না। এই পৃথিবী ধোঁকা। চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ বলে, যে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করলো, আমি আল্লাহকে বিশ্বাস করলো এবং পুনরায় আবার নেক আমল শুরু করে দিল, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই ঢুকায়া দেব। ওয়ালা ইউজলামুনা শাইআ, কোনো জুলুম করা হবে না এক বিন্দু। অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেব না, বরং তওবা করার কারণে
ফিরে আসার কারণে নতুন করে আবার